আজকের ভিডিওতে রায় মার্টিন বসুমিত্রা 2025 সালের সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নে যে 2 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ সরিষা আরকে মিশন শিক্ষা মন্দির এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে ফিজিক্যাল সায়েন্সে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের পদ্ধতিটি হলো এটা হবে গলন। এরপর 2 আছে ফুটন্ত জলের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে হবে এটা হবে 212 ডিগ্রি। এরপরে 3 আছে এ মৌলটি দুটি ইলেকট্রন বর্জন করলে তার চিহ্ন হবে এটা হবে A2+। এরপরে 4 আছে CuSO4 এর নাম হলো এটা হবে কপার সালফেট হবে। এরপর 2 আছে এক কথায় উত্তর দাও। একে আছে টিন এর চিহ্ন লেখো এটা হবে SN। এরপর 2 আছে অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগে দুটি Al3+ এর আধান এর জন্য কতগুলি অক্সাইড আয়ন দরকার যাতে মোট আধান 0 হয় তবে 3টি। এই যে তোমরা এখান থেকে দেখে নাও। এরপরে 3 আছে Na2CO3 প্লাস PbNO3 হোল 2 থেকে PbCO3 প্লাস 2NaNO3 এই বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া এটা বিনিময় বিক্রিয়া। এরপর 4 আছে শূন্যস্থান পূরণ করো। দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকে এটা তাপ বলা হয়। এরপর 5 আছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বরফকে কত তাপ দিলে তা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত হবে এটা 80 ক্যালোরি। এরপরে 3 দিকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো মাটির কলসি গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্র দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয়। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ জল কলসি থেকে সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায়। কিন্তু ধাতব পাত্রের গায়ে কোনো ছিদ্র থাকে না, তাই ওই সব পাত্রের গা দিয়ে জল চুইয়ে বাইরে আসতে পারে না, ফলে জলে বাষ্পীভবনও হয় না এবং জল ঠান্ডাও হয় না। তোমরা এই যে এতটা পর্যন্ত লিখে দেবে। এরপরে 2 আছে কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপের পরিমাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এর উত্তরটি হবে বস্তুর ভর, বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস বস্তুর উপাদানের উপর নির্ভর করে। এরপর আছে এসআইতে তাপের একক লেখো। এসআইতে তাপের একক হলো জুল। এরপর 3 আছে সমতা বিধান করো। সমতা বিধানে এটা আছে এটা হবে সির আগে এটা 3 বসিয়ে দিতে হবে। এরপর হচ্ছে এফির আগে এটা 2 বসিয়ে দিতে হবে। এরপর সিওর আগে এখানটা 3 বসিয়ে দিলে এটা সমতা বিধান হয়ে যাবে। এরপর এখানটা আছে এখানটা 2 বসিয়ে দিতে হবে এবং এখানটা 2 বসিয়ে দিলে এটা আছে সমতা বিধান হয়ে যাবে। এরপরে লাইফ সায়েন্সে আছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে লিগামেন্টে উপস্থিত প্রোটিনটি হলো এটা হবে কোলাজেন। এরপরে 2টা আছে অনেকগুলি গ্লুকোজ অণু জুড়ে তৈরি হয় এটা হবে শ্বেতসার। এরপরে 3 দিকে আছে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে এটা হবে ভিটামিন কে হবে। এরপর 4 আছে প্রদত্ত কোন খনিজ মৌলটি মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে এটা হবে আয়োডিন হবে। এরপর 5 আছে একজন ব্যক্তি ওজন 75 কেজি এবং উচ্চতা হচ্ছে 1.60 মিটার হলে ওই ব্যক্তির বিএমআই কত হবে এটা হবে 29.30। এরপরে 2 দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি। একে আছে খাদ্যতন্ত্রতে কোন কোন উপাদান থাকে এর কার্যকারিতা কী। এর উত্তরটি হলো খাদ্যতন্ত্র হচ্ছে 2 প্রকার, যথা হচ্ছে জলে দ্রবীভূত খাদ্যতন্ত্র যেটা হচ্ছে পেকটিন মিউসিলেজ। এরপর এটা হচ্ছে 2 জলে অদ্রবীভূত খাদ্যতন্ত্র এটা হচ্ছে সেলুলোজ হেমিসেলুলোজ লিগনিন। খাদ্যতন্ত্র কার্যকারিতা হলো 1 হচ্ছে বিচলন নিয়ন্ত্রণ, পৌষ্টিক নালী পেশির স্বাভাবিক বিচলন ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এরপর 2টা আছে কোষ্ঠকাঠিন্য দূরীকরণ, খাদ্যে অপাচ্য অংশের বহিষ্করণে খাদ্যতন্ত্র বিশেষভাবে সাহায্য করে, ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। এরপর 3 আছে হৃদরোগ প্রতিরোধ, কোলেস্টেরল শোষণ খাদ্যতন্ত্র উপস্থিতিতে ব্যাহত হয়, ফলে উচ্চ রক্তচাপ হৃদরোগ প্রতিরোধ করে। এরপরে 4টা আছে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ, পৌষ্টিক নালীর মধ্যে খাদ্যতন্ত্র গ্লুকোজ শোষণে বাধা দেয়, ফলে মধুমেহ রোগ প্রতিহত হয়।
এরপরে দুইটা হচ্ছে ম্যারাসমাস ও কোয়াশিয়রকর রোগের কারণ কি? এর উত্তরটি হলো, এর উত্তরটি তোমরা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে যে 1 বছরের কম বয়স্ক শিশুদের খাদ্যে প্রোটিন ও শক্তি উভয় অভাব ঘটলে ম্যারাসমাস রোগ হয়। আর হচ্ছে 1 থেকে 4 বছরের শিশুদের যে অপুষ্টিজনিত রোগ হয় সেটাকে বলে কোয়াশিয়রকর। এরপরে তৃতীয়টা হচ্ছে হলুদ মিষ্টি, আইসক্রিম, চাউমিন, চকোলেট এদের মধ্যে উপস্থিত একটি করে ক্ষতিকারক পদার্থের নাম লেখো। এর উত্তরটি হলো, হলুদ রঙের মিষ্টিতে থাকে মেটালিন ইয়েলো, চকোলেটে থাকে ক্যারামেল, চাউমিনে থাকে আজিনোমোটো, আইসক্রিমে থাকে ক্যারাজিনান। এরপরে 4টা হচ্ছে জলকে বাষ্প করতে প্রচুর তাপের প্রয়োজন। জলের এই ধর্মের জন্য প্রাণীদেহে এবং উদ্ভিদদেহে কী কী সুবিধা হয়? এর উত্তরটি হলো, এর উত্তরটি তোমরা লিখে দেবে যে প্রাণীদেহে ঘাম হওয়া ও উদ্ভিদদেহে বাষ্পমোচনের মাধ্যমে জল বেরিয়ে গেলে দেহ ঠান্ডা হয়। খুব অল্প পরিমাণ জল বাষ্পীভূত হলেও অনেক পরিমাণ তাপ দেহ থেকে বেরিয়ে যায়। এরপরে 5 আছে ভিটামিন এ, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং আয়রনের একটি করে অভাবজনিত রোগের নাম লেখো। ভিটামিন এর অভাবে রোগটি হলো রাতকানা, ক্যালসিয়ামের অভাবে রোগটি হলো শিশুদের রিকেট, এরপর ভিটামিন সি অভাবে রোগটি হলো স্কারভি রোগ, এরপরে আয়রনের অভাবে রোগটি হলো রক্তাল্পতা। এরপরে 6 আছে মানবদেহে ফাইটোকেমিক্যালসের 2টি গুরুত্ব লেখো। এর উত্তরটি হলো, মানবদেহে ফাইটোকেমিক্যালসের গুরুত্ব হলো 1 মানবদেহকে সজীব ও কর্মসক্ষম করে তোলে। এরপরে 2টা আছে মানবদেহে বার্ধক্য প্রতিরোধ করে, অর্থাৎ খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়। এরপরে 3 আছে হৃৎপিণ্ডের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে। এরপর 4 আছে হাড়কে শক্ত ও মজবুত করে তোলে। এরপর 5 আছে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 2 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।